কারো যদি জীবনের শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ আছে তখন শিরক নেই, আর যখন শিরক আছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ নেই। কথা বুঝাতে পারিনি? যখন লা ইলাহা ইল্লাল্লাহ আছে তখন শিরক নেই, আর যখন শিরক আছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ নেই। তো জীবনে অনেক শিরক করেছে, বিবেচনাহীন বোকা মানুষ জন্মদিবস পালন করেছে, বিদ্যা নয়, বুদ্ধিও নাই, বিবেচনা নেই, পশু প্রাণীর মতো থাকে, খায়, দিবস পালন করে, জড় বস্তুকে সালাম দেয়, জড় বস্তুর নিকটে মাথা নত করে, কত বিবেচনাহীন। তাই তো আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহ আজাল, বরং তার চেয়ে খারাপ। জড় বস্তুকে সম্মান করে কি করে? জড় বস্তুর নিকটে কলা জিলাপি দেয় হিন্দু, তো মানুষ কি করে গোলাপ শাহের মাজারে গোলাপ জল ছিটাতে পারে? এটা মানুষ কি করে পারে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহ আজাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ মানুষকে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কালেমাটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে গেছে। তার মানে শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে এখন আর শিরক করার তার সময় হয়নি, এটাই তো শেষ কালেমা। তার শিরক করবে কখন? যা শিরক করেছিল এটা দিয়ে কেটে গেছে। কথা বুঝতে পারেননি? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবুন আবিয়াজ, আমি আবু যার গেফারি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখলাম তার উপরে একটা সাদা কাপড়, ওয়া নাইম, তিনি ঘুমন্ত, ঘুমিয়ে আছেন। তো আমি চলে গেলাম, সুম্মা আতাইতো, আমি আবার আসলাম, অকাদিস্তাই কাজা, তখন তিনি জেগে গেছেন। আমি একবার আসলাম, দেখি মুখের ওপরে কাপড়, তিনি ঘুমিয়ে, তো আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। তো আমাকে দেখে বলছেন, আবু যার, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য এক রিওয়ায়াতে আছে, মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো মানুষ, যে কোনো দাস দাসী, যে কোনো পুরুষ নারী, পৃথিবীর যে কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও মাতা আল্লাহ তাআলা, এইভাবেই মারা যায়, মানে এই কথার উপরে মারা যায়, এই কথাটা কেটে না যায়, বলেছে যা তারই ওপরে মরলো, এটা কিন্তু কেটে যায়। হিন্দুদের কেটে গেছে, ইহুদিদের কেটে গেছে, খ্রিস্টানের কেটে গেছে, আর এইসব বোকা তৃতীয় শ্রেণীর মানুষগুলির কেটে গেছে অষ্টাধাতুর আংটিতে দিবস পালনে। সব জড় পদার্থ, সব জড় বস্তু, বিবেচনা নেই, বিবেক নেই, খাই পায়খানা করে দিন কাটায়। ওরাও তো সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার নিকটে জিলাপি দেয়। আপনি একটা জড় বস্তুকে এভাবে সম্মান করেন কি করে? একটা দিনকে আপনি মূল্যায়ন করেন কি করে? দিনের ভিতরে কি থাকলো? দিনরাত বক্তব্য শোনেন আর শোকে যে পুতুল সাজিয়ে রাখেন, ফাইজলামি করেন নাকি? ধর্মের সাথে ফাইজলামি করেন? পুতুল কেন ঘরে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল বহুল হিসাব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল কাপড়ের বানানো পুতুল। আপনার প্লাস্টিকের তৈরি এটা মূর্তি, এইটা শোকে যে থাকে কি করে? জোর করে আহলে হাদিস হতে চাচ্ছেন নাকি?
মানে জোর করে ইমানদার হতে চাচ্ছেন নাকি? তো এইরকম কেন? ঘরে কেন মূর্তি, ঘরে কেন পুতুল, ঘরে কেন হাতি, ঘরে কেন ঘোড়া, ঘরে কেন কাঁকড়া, ঘরে কেন মাছ? তিনি বললেন, আবু জার, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে মারা যায়, ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। এইটুকু বলতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বসলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে? তখন আল্লাহ নবী বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে। তখন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আবার বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে। তখন আবু জার গিফারি আবার বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও যাবে। আল্লাহ রাখবে আনফা আবু জার, আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি এত জিজ্ঞাসা করো মানে? শোনেন, চুরি করে জেনা করে ইমান কেটে যায়নি, এরকম করলে কেটে যায়। চুরি করে জেনা করে ইমান কেটে যায়নি, পাপ হয়েছে। বুঝাতে পারিনি মনে হয়, এখনো ইমান কেটে যায়নি, পাপ হয়েছে। ইমান কেটে গেলে রক্ষা হবে না, তাই বলছেন আবু জার, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে মারা যায়, মানে এটা কেটে যায়নি, এটা বহাল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বহাল আছে, তখন যদি মারা যায় সে জান্নাতে যাবে, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তার মানে ইমান কেটে যায়নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি মারা যায় শিরক না করে জান্নাতে চলে গেছে। মান মাতা ইশরিক বিল্লাহ দাখালান নার, কেউ যদি মারা যায় শিরক করে থাকে জাহান্নামে চলে গেছে। আগের দুইটা মহাপাপ ছিল কিন্তু ঈমান কেটে যায়নি। শিরক করলে ঈমান হারিয়ে যায়, এই কথাই চূড়ান্ত। তাই তো আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, মুহাম্মদ আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে। মানুষের তো আমল বাতিল হবেই। ওয়ালাউ আশরাকু লা হাবাতানহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে ওদের আমল বাতিল হবে। মানুষ যদি শিরক করে তাহলে তাদের ঈমান কাটা যাবে, তাদের ঈমান আমল বাতিল হবে। আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও আমল বাতিল হবে। শিরক করলে আমল থাকে না, জেনা চুরি করলে আমল থাকে, তবে পাপ মহাপাপ। একটা কথা আপনাকে আমি এখানে বলে রাখতে পারি, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো পাপের কথা বলছেন না কেন? বারবার খালি এই দুটাই বলছেন কেন? বারবার এই দুটাই বলছেন কেন? চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, আরো তো পাপ আছে, বলছেন না কেন? যাতে ঈমান হারায় না সেই পাপগুলি বলছেন না কেন? পৃথিবীতে অপমানের দুইটা পাপ আছে, সেই পাপ দুটি হলো জেনা এবং চুরি। চোর যদি ধরা পড়ে তাহলে মানুষ বিবেচনা করে মারে না, আর এর চেয়ে অপমানজনক কাজ দুনিয়াতে নাই। আর জেনা দিন রাত হচ্ছে, এখানে যত যুবক আছে, পুরুষ মানুষ আছে, যুবতী আছে, হাজারো মানুষ হাজারো মেয়ের সাথে জেনা করেছে, সম্পর্ক আছে, এখন বসে আছে। ধর্মের দাম দেয় না, আল্লাহর ভীতি নেই, আল্লাহকে ভয় করে না, ভয় করার প্রয়োজন মনে করে না, মরণকে ভয় করে না। অথচ চোখের সামনে দিন মানুষ চলে যাচ্ছে কিন্তু পরোয়া করে না। সে তার আত্মার কাছে পরাজয়, সে তার নাফসের কাছে পরাজয়। শুনুন, জেনা রাত দিন হচ্ছে বটে, তবে ধরা পড়লে এর অপমান যত জটিল, পৃথিবীতে আর কোনো পাপের অপমান এত জটিল নয়।
মূলত এই কারণেই তিনি বারবার এই দুটাকে ধরছেন। সম্মানিত দিনী ভাই, এই কারণেই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা বহাল রাখতে হবে। মানুষের যদি শিরক হয়ে যায় তাহলে এটা দিয়ে কেটে যাবে, আর এইটার পরে যদি শিরক হয় তাহলে এইটা কাটা যাবে। মানুষের জীবনে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি বলে আল্লাহ 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 তাহলে পাপ হবে, এটা জিকির নয়। যদি বলে ইল্লাল্লাহ 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 তাহলে এটা পাপ হবে, এটা জিকির নয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তাহলে জাহান্নামে চলে গেছে। তার মানে আল্লাহ নেই আল্লাহ নেই এটা কোনো জিকির নয়। হু হু এটাও কোনো জিকির নয়। জিকির হতে হবে এটা পূর্ণ। আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয, তখন মুআয বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, আল্লাহ রাসূল আমি রেডি। বলেন কি বলছেন? আমি প্রস্তুত। আবার আল্লাহ রাসূল বলছেন, ইয়া মুআয, মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, আল্লাহ রাসূল আমি রেডি। বলেন কি বলছেন? আমি উপস্থিত, স্বাগতম। বলেন কি বলছেন? আবার আল্লাহ রাসূল বলছেন, মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত। বলেন কি বলছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, সত্য সত্যই অন্তর থেকে, সত্য সত্যই অন্তর থেকে। অনেক বর্ণনা রয়েছে মুখলিসান মিন কলবিহি, খালেস অন্তরে সত্য সত্যই কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, হারামাল্লাহু আলাইহা নার, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। তাহলে খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে শিরক কেটে যায়। আগে যেগুলো শিরক করেছিল সেগুলো কেটে গেছে। এবার এইটা বলার পরে যদি শিরক করে তাহলে এটা কেটে যাবে। খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে সত্য সত্যই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে জাহান্নাম তার উপরে হারাম। তার মানে যা শিরক করেছিল সেটা কেটে গেছে। এটাই হলো ওইটা যে তারই উপরে মারা গেছে। এটার পরে যদি আবার শিরক আসে তাহলে এটা কেটে যাবে। খালেস অন্তরে যখন এটা বলেছে অতীতে যত শিরক ছিল সব কেটে গেছে। আমার এটার পরে যদি শিরক আসে, কবরে ফুল দেয়, গোলাপ জল দেয়, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআসারি কালেমা, আল্লাহর নবী আমাকে 10টি কথা বললেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি কথা বললেন। তার 1 নম্বরে বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতাও হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরক করো না। তোমাকে জ্বালিয়ে দিলেও, তোমাকে হত্যা করলেও, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তবুও তুমি শিরক করবে না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও তুমি শিরক করবে না। কেন জানেন? শিরক করলে ঈমান থাকে না। তোমার ফাঁসি হয়ে যাক তাতে আসে যায় না। তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক তাতে আসে যায় না। তুমি শিরক করবে না। এই কথা তিনি কেন বললেন? কেউ যদি জুতা চুরি করে নিচে এটা জানতে পারেন তো সালাত ছেড়ে দিয়ে চোর ধরতে হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। সালাত ব্যতিক্রম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাত আদায় করতে করতে যদি সাপ চলে আসে তো ওকে মারতে লাগো। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত, এখানে কাজ চলে। কিন্তু শিরক কি জিনিস যে তোমাকে যদি ফাঁসি দেওয়া হয় তবুও করবে না,
তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তবুও করবে না। তার মানে শিরক করলে ঈমান কাটা যায়। এই কাজ করো না। এক, এটাই প্রথমে বলেছেন। দুই, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বাপ মায়ের কথা অমান্য করো না। যদি বউ তালাক দিতে বলে দাও, যদি ব্যবসা ছেড়ে দিতে বলে দাও, যদি চাকরি বাদ দিতে বলে দাও, তবে মার কথা অমান্য করো না। যা বলছে শোনো, যদি পাপ না হয়। সালাত যদি নফল সালাত হয় তবুও মা যদি বলে তো সালাত ছেড়ে দাও, দেয়া মার সাথে কথা বলো, মা কি বলছে। কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। হাজার হাজার বছর আগে একটা লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ইসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে সালাত আদায় করছিল। ফাজাত উম্মুহু, তখন তার মা চলে এসেছে। ফাদাতহু, তার মা তাকে ডেকেছে, জুরাইজ ফায়াকুলু আউসাল্লি আউজিবহা আউসাল্লি আউজিবহা। আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? এই ভাব ভক্তেরই হয়ে গেছে। তখন তার মা বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহা তুরিয়াহু জুহাল মুমিসাত। আল্লাহ এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। ফাতার রাজাত, মা যেতে না যেতে একটা মহিলা জেনা করতে চাইলো। ফাবা, তিনি অস্বীকার করলেন, না না না, ছি 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 ছি, বলো কি, নাউজুবিল্লাহ, অস্বীকার করলেন। রাইয়ে, একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদাত, একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জুরাইজ, বাচ্চাটা জন্ম নিলে বলল এটা হলো জুরাইজের ছেলে, এই কথা বলল। ফাতাহু, জনগণ তার গির্জা ঘরে আসলো। ফাকাসসারুহু, জুরাইজের গির্জা ঘরকে জনগণ ভেঙে ধুলা ধুলা করে দিল। ওয়ান জালুহু, তাকে টেনে হেঁচড়ে গির্জাঘর থেকে মাঠে নামিয়ে দিল। ওয়াসাবুহু, যার যা ইচ্ছা তাকে অকথ্য ভাষায় গালি দিল। বেটা জেনা করো, আবার ফের তাসবিহ টিপা দেখাও, যেটা স্বাভাবিক হয়ে থাকে। ফাকামা, তিনি দাঁড়ালেন। ফাতাওয়াদ্দা, ওযু করলেন। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াকালা লিল ওয়ালাদ, বাচ্চাকে বললেন, মান আবুকা, বাচ্চা তোমার বাপকে? কালা আবি আর রাই, বাচ্চা বলল আমার বাপ রাখাল। জনগণ বলল, নাবনাউ সাওমাতাকা বিদ্দাহাব, জুরাইজ তোমার ইবাদত ঘরটি স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। তিনি বললেন, লা ইল্লা বিতুরাব, আমার ঘর মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। মাটি দিয়ে বানানো ছিল, মাটি দিয়ে বানাতে হবে। বুখারী মুসলিম। আমি এখানে বলতে চাইছি কি জানেন, মায়ের কথায় মেনে নিতে হবে, যা বলছে তাই মানতে হবে, যদি পাপ না হয়। পাপ হলে হবে না। মা বলছে বেটা একটু জর্দা কিনে নিয়ে তো, মাফ করবেন মা, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওপরওয়ালার যদি নাফরমানি হয় তাহলে মানুষের কথা মানতে হবে না। আব্বু, খালেদ 1 প্যাকেট সিগারেট আনো তো আব্বু। তোমার পিতামাতা যা বলছে তাই মেনে নিবা। বউ তালাক দিতে বললে বউ তালাক দাও, চাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান, জীবনে কোনোদিন ফরজ সালাত ছাড়বা না। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাকে দেখেন না, সে জাহান্নামে গেল না জান্নাতে গেল, এটা আল্লাহ দেখেন না। ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ। পাপ করো না, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে। ব্যবসা দুর্বল হয়ে যাবে, যেখানে সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, ছেলে পরীক্ষায় ফেল করতে পারে, রাস্তায় ছেলেকে কেউ পিটাতে পারে। সাবধান। ইয়াকা ওয়াল মাসিয়া, নাফরমানি করো না। ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ। নাফরমানি করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, সর্ব ধরনের সমস্যা তোমার উপরে নেমে আসবে। বাচ্চা রাস্তা দিয়ে কলেজ যাচ্ছে, ছেলে একজন পিটে দিয়েছে, এখন তো দলীয় দাপট।
দল করিয়েন না, ধর্মীয় দলও করবেন না। ধর্মীয় দল যদি করেন তো আপনার সাথে যে নেই তার আপনি গীবাত করবেন। গীবাত বদনাম না করলে দল চলে না। আর সরকারি দল মানে জালেম, আর একজনের প্রতি জুলুম না করলে দিন চলে না। এখান থেকে উঠার পূর্বে এভাবে যাবেন, উঠে জিন্দিগি তার কোনোদিন এই মাঠে আসবো না। এই বোকা ছেলে, রাত দিন তো তোমাকে বলছি, তোমার মা ব্যানারের ডান দিক ধরে আছে আর তোমার খালা বাম দিক ধরে আছে আর তোমরা পিছনে আছো, আর বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। দিন রাত তোমার মা ডোম চামার হাঁড়ি গুন্ডা লুচ্চা সবকে বলে ভাইয়া আসেন বসেন চা খান, ভাইয়া চা খান। লুচ্চাকে বলে তোমার মা যে আসেন চা খান। ছি, তোমার মা ভিক্ষা করে খেতে পারে না? ভিক্ষা দেয় না তোমার মাকে কেউ? এই ছেলে, তোমার মা ভিক্ষা করবে কেন? তোমার মা জমিদারের মেয়ে, তোমার মা জমিদারের বৌমা, তার পোশাক হবে ভিন্ন, তার চলার গতি হবে উন্নত মানের। সে কেন মাঠে? তোবা করতে পারো না? তোমার মায়ের একটু লজ্জা হয় না, শরম হয় না? তোমার হয় না, তোমার বাপের হয় না, তোমার দাদার হয় না, তোমার বংশের হয় না? আমি তোমার মাকে ভিক্ষা করে খেতে বলবো কেন? তোমার নানা হজ করেছে, তোমার দাদা হজ করেছে, তোমরা তো জমিদার মানুষ, তোমরা তো তালুকদার মানুষ। তোমার মা এখানে আসলো কেন? তোমার মা কেন লুচ্চাকে বলে যে ভাইয়া আসেন চা খান? খারাপ লাগে না? খারাপ লাগার তো কথা, খারাপ লাগা উচিত। তোমার মা কত সম্মানী মহিলা, তোমার দাদা একজন সম্মানী মানুষ, কয়েকবার হজ করেছেন, তোমার নানা একজন সম্মানী মানুষ, কয়েকবার হজ করেছেন। তোমার মা কেন এখানে? তাই বলেছি তোমার মাকে কেউ ভিক্ষা দেয় না, এটা বললে খারাপ লাগে? আমি তোমাকে এটাই বলে ঘৃণা করি, তোমার মা এখানে কেন? আমি তোমাকে কোনোদিন মিঠা করে কথা বলতে পারিনি, কোনোদিন বলবো না। তোমার কথা মনে থাকতে হবে, এটা আমার জন্য জরুরি। তোমার কথা যেন মনে থাকে, এটা জরুরি। এই মাঠেই কিছুদিন আগে মেয়েরা নেচেছে, নর্তকী নেচেছে, মুসলমান নাচিয়েছে। ওই মুসলমানকে বলছি, জুমার দিনে বলেছি, তওবা করে উঠতে হবে, ফাইজলামি ত্যাগ করতে হবে। হজ করেন আবার নর্তকী নাচান, খারাপ লাগে না? হজ করেন আবার নর্তকী নাচান, খারাপ লাগা উচিত। যত মেয়ে নেচেছে, যত মানুষ দেখেছে, সবাই জেনাকার, সবাই জেনা করেছে, এবং এতে যত জেনার পাপ হয়েছে, আপনি এর ইন্ধন জুগিয়েছেন, ক্ষমতা প্রয়োগ করেছেন, সবার সমান পাপ আপনার হয়েছে। মরলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে নর্তকী নাচা মাঠ। এখানে নর্তকী নাচে। আবার এই মাঠটা হিন্দুদের নয়, মুসলমানের মাঠ। আশেপাশে সব মুসলিম বাড়ি। ক্ষমতা দেখাবেন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। ক্ষমতা আপনার চিরদিন থাকবে না, এ কথাই চূড়ান্ত। ফেরাউন ক্ষমতা পেয়েছিল 400 বছর, তারপর নিরুপায় হয়ে দুনিয়া থেকে ছেড়ে দুনিয়া চলে গেছে। শোনেন, ক্ষমতা দেখাবেন না। এরশাদ সিকদার এদেশের সম্রাট ছিল, মেয়ের মাথায় হাত দিতে পারেনি, হাত বাঁধা ছিল ফাঁসির পূর্ব পর্যন্ত। ক্ষমতা দেখাবেন না। দাম্ভিক প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করেছিলেন। শুধু কুয়েত কেন, সারা আরব ভূখণ্ড দখল করতে পারতেন। নিরুপায় হয়ে চলে গেছেন, কোনো পথ থাকেনি। 40 বছরের নেতা কর্নেল গাদ্দাফি ড্রেনে পড়ে চলে গেছে, দুনিয়া থেকে টিকতে পারেনি। অতএব 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না। ভুলই হয়েছে এই বলে চলে যাবেন বাড়ি, এভাবে বলবেন ভুলই হয়েছে কাজটা, এইভাবে হাঁটবেন। মুখ উঁচা করে কিছু বললে কালকে এই মুখ থাকবে না, এ কথা চূড়ান্ত। মুখ উঁচু করে কিছু বললে এটা ধ্বংস হবেই হবে। মুহূর্তের মধ্যে হতে পারে, দেরিতে হতে পারে। যার উপরে মুখ খুলবেন সে হবে মাজলুম। আল্লাহ তাআলা বলেছেন, আমি মাজলুমকে সাহায্য করব। আমি আমার সম্মানের কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি, আমি মাজলুমকে সাহায্য করব, ওয়ালাউ কানা বাদাহিনিন, কিছুক্ষণ পরে হলেও। আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম,
আমি আল্লাহ মাজলুম অসহায় অত্যাচারী ব্যক্তিকে সাহায্য করব কিছুক্ষণ পরে হলেও, অতএব ধ্বংস নেমে আসবে, হাত বাড়াবেন না। পাপ করলে উপর থেকে সমস্যা নেমে আসবে গোটা পরিবারের উপরে। এরপরে তিনি বললেন ইয়েকল ফেরারা ওয়াইন হালাকান নাস, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না, সব মানুষ মারা গেল। তারপরে তিনি বললেন ওয়াইন আসাবা মাউতুন আনতা ফিহিম ফাসবত, তুমি যদি কোনো এলাকায় থাকো, সে এলাকায় যদি মহামারী কলেরা আসে, তুমি ওখান থেকে পালায়ও না, তুমি মরে গেলে ওখানেই থাকবা। তারপরে তিনটা কথা বললেন, 10টার এখন 3টে আছে, 7টা পার হয়ে গেল। এক, আনফিক আলাইয়ালিক মিন তৌলিক, ছেলে মেয়ের উপরে স্ত্রীর উপরে টাকা খরচ করিও। স্ত্রী চাকরি করতে গেল কেন? ও কেন চাকরি করতে গেছে? ও তো বাড়ি জোগাবে, ও তো আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে, আপনাকে আদর করবে। ওর কাছে শান্তি পাওয়া যায়, ওর কাছে তৃপ্তি পাওয়া যায়। ওকে শান্তির জন্য সৃষ্টি করা হয়েছে, ওকে তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন তোমার বউকে আমি সৃষ্টি করেছি তোমার শান্তির জন্য, তোমার তৃপ্তির জন্য, তোমার মিঠার জন্য, তোমার আদরের জন্য। সব কিছু ওখানে রেখে দিয়েছি আমি। ওকে ঘেরে রাখবা, ওকে আদর করে রাখবা, ওকে গালি দিও না, ওকে নিন্দা করো না। ওই এত আদরের, ওই এত আদরের, ওই এত আদরের, হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে বাজারে যেতে দিতে হয় না। মোহর দিলেন আপনি, লোকে মারে ধাক্কা, একটু খারাপ লাগে না? কি খবর সুরিটোলা মালিটোলা বংশালের মানুষ, বউ কেন বাজারে? জি, বউ কেন বাজারে? আপনি মরে গেছেন নাকি? বউ কেন বাজারে? লোকে কেন ধাক্কা মারে? এই কথা সবার জন্য। আমি আপনার দিনী ভাই, আপনি আমার খুব কাছের মানুষ, সেই জন্য আমি বলছি। আপনি তো আছেন, আপনার ছেলে তো আছে, আর আপনাকে তো আমি বলেছি, শতদিন বলেছি, কেননা আপনার মসজিদে আমি আসি। আপনি আপনার স্ত্রীর জন্য যেটা কিনেছেন, একটা লোহা কিনে নিয়ে এসে যদি বলেন যে এটা টাঙ্গাইলি শাড়ি, তা আপনার স্ত্রী বলবে হ্যাঁ এটা টাঙ্গাইলি শাড়ি, এত ভালোবাসে আপনাকে। আর একটা কাপড় কিনে নিয়ে এসেছেন, ও যদি হাত দিয়ে দেখে বলে কি যে কিনেছে মোটা কাপড়, তাহলে ও হস্তে নিয়ে তালাক দিতে হবে। আমি তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি, এ ভালো মহিলা নয়, এ দিয়ে সংসার চলবে না। ওর বুদ্ধি কম, ওর বিবেক কম, ওকে বাজার যেতে দিতে হয় না, সমাজের কোনো দায়িত্ব দিতে হয় না। আল্লাহর নবী বলছে ওর বুদ্ধি কম, ওর বিবেক কম। দেখবেন একটু একটু দেখেন একটু। এই ছেলে, তোমাকে যে বললাম যে মধ্যের রাস্তা বন্ধ করো, আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করছি। তোমার পেশাব পায়খানা লাগলো তুমি স্থান ত্যাগ করবে না, কোনো মানুষ যেন রাস্তা দিয়ে চলতে না পারে। এই রাস্তা হিসাব ভুল, এই রাস্তা ঠিক হয়নি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াউমিল আযহা ওয়া ফিতরিন ইলাল মুসাল্লা, আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন। ওয়া মাররা আলান নিসায়ে, তখন তিনি মহিলাদের কাছে গেলেন। মহিলাদের কাছে গিয়ে 3টা কথা বললেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা, হে মহিলাদের দল, তোমরা দান করো, দান খায়রাত করো। কেন? ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নারে, আমি তোমাদেরকে দেখি তোমরা জাহান্নামে বেশি। জাহান্নামের অধিকাংশই তোমরা, জাহান্নামের অধিকাংশই তোমরা ও নারী জাতি। কলনা, আমরা বললাম, মহিলারা বলল, ওবে মা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা জাহান্নামে বেশি, কেন? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। এক, তুকসিরনা লানা, যখন তখন খালি অভিশাপ করো, ও ভালো নয়, ও খারাপ, ও এই করেছে, ও সেই করেছে, বড় বেটা ভালো নয়, ছোট বেটা ভালো নয়, স্বামী ভালো নয়, খালি তোমাদের মুখে এরকম ভাষা, তোমরা খালি অভিশাপ করো। এটা 1 নম্বর তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ। 2, অত্যাক্তরণা শিরা, স্বামীর অকৃতজ্ঞ। স্বামী আমাকে এ দেয় না, স্বামী আমাকে সে দেয় না, স্বামী আমার জন্য দামি কাপড় আনে না, খালি মোটা ঘের ঘেরা কাপড় আনে। কি যে কাপড় কিনে, শুধু খালি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো, এই জন্য জাহান্নাম। 3, মারা আইতো মিন্না কেসে তাকলিন অধীনিন আধাবালি রব্বির রাজুলিল হাজমিন এহদা কন্যা,
তোমাদের বুদ্ধি কম, বিবেক কম, দিন ধর্ম কম। তোমাদের বুদ্ধি কম, বিবেক কম, বিবেচনা কম, দিন ধর্ম কম। এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। দেখবেন, একটু দেখবেন, এখন এই মুহূর্তে দেখেন, যারা পতিতালয়ের মেয়ে সেজে যাচ্ছে, রং মেখে, ঠোঁটে রং মেখে, পাউডার মুখে দিয়ে পতিতালয়ের মেয়ে সেজে যাচ্ছে, একজন ভালো মানুষ এভাবে চোখে দেখার পর একটু পর আবার দেখেন যে এখানে যারা বসে আছে 1999 জন। তাই তার মানে আল্লাহর নবী বলছেন, ও নারী জাতি, তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমাদের বুদ্ধি কম, বিবেক কম, বিবেচনা কম, দিন ধর্ম কম, এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। সচেতন, হুঁশিয়ার, বুদ্ধিমান, শিক্ষিত, সামাজিক মানুষকে নষ্ট করতে পারে ও। বুঝাতে পারিনি কথা মনে হয়। সচেতন, বুদ্ধিমান, হুঁশিয়ার, সামাজিক, সমাজের নেতাকেও নষ্ট করতে পারে, এ কথা আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিম। তখন আবার মহিলারা বলল, অমানাকে সে তাকলি না দিন, বুদ্ধি কিভাবে কম হলো আমাদের, দিন কিভাবে কম হলো, বুদ্ধি কিভাবে আমাদের কম হলো, আমাদের দিন ধর্ম কিভাবে কম হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, কেন? আলাইসা শাহাদাতুল মারাতে মিসলা নিসফে শাহাদাতির রাজুলে, মহিলাদের সাক্ষী পুরুষেরও অর্ধেক নয় কি? মহিলাদের সাক্ষী পুরুষেরও অর্ধেক নয় কি? দুইজন যদি সাক্ষী লাগে বিবাহতে, একজন যদি পুরুষ থাকে আর যদি পুরুষ না থাকে, তাহলে এখন দুইজন মহিলা লাগবে। কথা বুঝাতে পারিনি নাকি? আবার বলবো নাকি? সাক্ষী দুইজন পুরুষ, বিবাহতে কিন্তু দুইজন পুরুষ লাগে। রেজিস্ট্রির খাতাতে কিন্তু 4 জন সাক্ষীর কথা আছে। ওই রেজিস্ট্রির খাতাটা ড্রেনে, পেশাবের ড্রেনে ফেলে দিতে হবে। সরকারি রেজিস্ট্রি খাতা বাতিল। বংশাল, সুরিটোলা, মালিটোলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। বংশাল, সুরিটোলা, মালিটোলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। বর হলুদ মাখতে যায় কনের বাড়িতে, কেন? এরা সব পশু নাকি? ওখানে গেল কেন? কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, হলুদ মাখারই কোনো বিধান নাই, তো এইরকম কেন? আবার কমিউনিটি সেন্টারে বিবাহ হয়, মেয়েটার ঠোঁটে লিপস্টিক থেকে সাজিয়ে পতিতালয়ের মেয়ে করে সাজিয়ে রেখেছে। সবাই দেখো আর টাকা দাও, পতিতালয়ের মেয়ে বসে আছে, দেখো আর টাকা দাও। খারাপ লাগে না? সাহস হলে একটু আমার সাথে কথা বলেন না, বক্তব্যের পরে বলেন দেখি। আপনার মেয়েকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। এখন দলিল দিয়ে গেলাম, একটা সময়ে 10টা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে তাজনিয়া জিনা হুয়ান নাজর, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। অল ওজনানের জেনা হুয়াল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। ওই যে দেখে বলছে না, ম্যাডামের সুন্দরী গো, সাজালছে ভালো করে। অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এবার বলেন আপনি কি ক্ষমতা দেখাবেন না? আপনাকে আমি প্রথমে অনুরোধ করেছি, আপনি আমার দিনী ভাই, কথা শুনতে খারাপ লাগলে চুপচাপ বসে চলে যাবেন এবং মনে মনে বলেন যে এগুলো বন্ধ করতে হবে। অবশ্যই করবো ইনশাল্লাহ। কোনো সময় উপেক্ষা করে কথা বলার চেষ্টা করবেন না। আপনার সাথে আমার কোনো লেনদেনে কোনোদিন গণ্ডগোল হয়নি, অতএব আপনাকে আমি সত্য সত্য অন্তর থেকে ভালোবাসি, এটা আপনি বিশ্বাস করবেন। ছেলে মেয়ের উপরে খরচ করবেন, বউ কেন বাজারে? ছেলে মেয়ে স্ত্রী সবার টাকা পয়সা দিবেন আপনি, বউ কেন চাকরিতে? বউ কেন চাকরিতে? বউ কেন বাজারে? বাজারে যেতে পাবে না, চাকরিতে যেতে পাবে না। এরপরে বলছেন, ওয়ালা তারফানহুম আসাকা আদাবান, শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না, লাঠি রেডি রাখবা। বউ 19-20 চললে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আর একবার বলছেন, আল্লে কাসা কালা বাবে, লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো, দরজায়। দেখলে স্ত্রী যেন বলে, বাবা বাজারে গেলে এটা হবে। আমি বলিনি, আমি অনুবাদক। আমি 2টা হাদিস তার মুখের আরবি থেকে বাংলা করলাম। এক, পরিবার থেকে লাঠিটা গুটিয়ে রাখুন আর সবসময় লাঠি রেডি রাখবা। লাঠির কথা বলেছেন, লাঠি একটা হলো হাল চাষ লাঠি, একটা হলো ছাত্র পিটানো লাঠি, ব্যাট ছড়ি যেটাই হোক। তারপরে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ওয়াকিফুম ফিল্লাহ, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। বলেন আপনি কি বুঝেন কি আল্লাহর ভয় দেখাবেন? মায়ে ভয় দেখাচ্ছে, বাপ মা ছেলে মেয়েকে জুজু বুড়ির ভয় দেখায়, আর আল্লাহর নবী বলছেন ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। এটা কিভাবে? আব্বু মিথ্যা কথা বলো না আব্বু, আল্লাহ গুনাহ করবে, আল্লাহ গুনাহ লিখে দিবে। আব্বু মিথ্যা কথা বলো না আব্বু, কাও শিরক করো না আব্বু, আব্বু কোনো জিনিস কারো নিয়ে নিও না, খবরদার আব্বু, গিয়ে কোথাও যেন গেমস লুডো খেলায় অংশগ্রহণ করো না আব্বু। এই হলো ছেলে মেয়েকে ভয় দেখানো। আপনার মেয়ে এখনো বাজারে আছে এখন, আর রোজ শিশু পার্কে যায়। আজকে গেছিল নাকি? একটু বাড়িতে যে খোঁজ নেন তো। আসলে আপনার বিষয়টা হচ্ছে কেমন জানেন, লাউয়ের ওই যে লাউয়ের বস, মানে ভিতরে কিছুই নেই। শোনেন, পরিবারের উপরে কঠোর হয়েন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় পাপ উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় বড় পাপ কওলুজ জুরে, মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুদ দামবে আকবার, আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বলেছিলেন, তাদু আল্লাহ নিদ্দান ওয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এটা বড় পাপ। দুই, সুম্মায়ুন আল্লাহ রাসূল, তারপরে হচ্ছে আনতাক্তাল্লাহ ওয়ালাদাকা খাশিয়াত আয়াতামামাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো। তাহাজ্জুদ পড়ে স্বামী স্ত্রী, বাচ্চা হলো, তাহাজ্জুদ দেখায় ধর্মকে পাগল পেয়েছে। বাচ্চা কয়টা আপু? বাচ্চা কয়টা? বাচ্চা দুইটা ভাই। কেন আর হয় না? দুটা বাচ্চা কেন? শোনেন, ভুল হিসাব। যেদিন আপনারা 10 ভাই বোন, সেদিন আপনার বাপের চাকরির টাকা ছিল 10 টাকা, সেদিন দিন মজুরি ছিল 2 টাকা, সেদিন চাউল কেজি ছিল 6 টাকা। 2 টাকা দিন মজুর আর 6 টাকা 1 কেজি চাউলের দাম, 71, 72, 73। আর চিনি ছিল 30 টাকা, লবণ ছিল 30 টাকা কেজি। আর এখন দিনে মানুষ কাজ করে 300 টাকা, আর চাউল কেজি হলো 20 টাকা থেকে 30 টাকা। একদিন কাজ করলে 1 মাস বসে খাবে। আপনি বলছেন খাদ্যের ভয়ে ছেলে কম দিচ্ছি? জি না, আকীদাই নেই, বিশ্বাসই নেই, ঈমানই নেই, ধর্মই নেই, খালি ওই লাউয়ের বসের মতো এমনিতে চলছে। দুইজনই বোরকা পরে, এও ইমানদার, পাঞ্জাবি গাইতে টুপি মাথায় দেয়, বউ বোরকা পরে থাকে। বাচ্চা কয়টা? 2টে, একটাই বাচ্চা। দেখেন প্রায়েরই তাই, প্রায়েরই জিজ্ঞাসা করে দেখেন। আর সবার আর নিজেরা ভাই বোন 10টা, 12টা, 15টা, 20টে। আর এটা তো ঢাকা শহর, বংশাল, সুরিটোলা, মালিটোলা, বউ 3 জন 4 জন, মানে সব মিলে 7, 15, 20 জন ভাই বোন। সবারই নয়, অনেকে। দিন যত যাবে টাকা তত বেশি হবে। 20 বছর পূর্বে যত টাকা ছিল, এখন সুরিটোলায় তার চেয়ে লক্ষ গুণ বেশি টাকা। একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। 20 বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। 20 বছর পরে একটা গাভীতে কত দুধ দিবে তা মানুষ এখন জানে না। মিনিটে 1 মিনিট মোবাইল চললে 3 টাকা ইনকাম হয়। 20 বছর পূর্বে মোবাইলে টাকা ইনকাম হয়, এটা মানুষের জানা ছিল না। পোলট্রি মুরগিতে এত টাকা ইনকাম হবে, দিনে দিনে বড় হয়ে গেছে মুরগি একদিনে। 20 বছর পূর্বে মানুষের এই টাকার কথা জানা ছিল না। একটা ডালিম ছিল বাজারে 1 ছটা, এখন একটা ডালিম বাজারে 1 কেজি। 20 বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। হিসাব বাতিল। 2 নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। সন্তান দেরিতে নেন, এটা জায়েজ। 2 বছর পরে নেন, 5 বছর পরে নেন, 7 বছর পরে নেন, 10 বছর পরে নেন, যেইভাবে নেবেন নেন। পিল খায়া, বড়ি খেয়ে, কন্ডম ব্যবহার করে, যেভাবে সহজ। বাচ্চা কম নেন, কিন্তু বন্ধ করলেন কেন? একটা হওয়ার পরে বাচ্চাদের কেটে নিলেন কেন? এই বুদ্ধি কে দিল? কে দিয়েছে বুদ্ধি?
পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এটা। 3 অত্যাচারী হালিলাতা জারেক, প্রতিবেশীর সাথে জেনা করা তৃতীয় মহাপাপ। প্রতিবেশীর সাথে জেনা করা তৃতীয় মহাপাপ। প্রতিবেশীর মহিলা ভিতর থেকে ব্যাগটা ধরে দিবে, বাইরে থেকে ব্যাগটা নিয়ে বাজার করে নিয়ে এসে দিবেন, ও আপনার আমানতে আছে। প্রতিবেশীর ওই মহিলার স্বামী সৌদি আরবে থাকে, এ আপনার আমানতে আছে। বাড়ির ভিতরে গিয়ে যদি এর সাথে জেনা করেন তাহলে একটা ডবল পাপ হলো। 1 জেনা, 2 আমানতের খিয়ানত। কথা বুঝাতে পারিনি মনে হয়। 1 হলো জেনা, 2 আমানতের খিয়ানত। সার্বিকভাবে তার দেখাশোনা করবেন, সেখানে কেন এমন? এই জন্য তৃতীয় মহাপাপ। সম্মানিত দিনী ভাই, এই অংশ শেষ করলাম, পরের একটু অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রুকাওয়াত তামাইমু ওয়া তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক। মুন্সি সাহেবের কাছে তেল পানি পড়ে নিলে আগে জানতে হবে আপনি কি পড়ে ফুঁক দেন। হাদিসের দোয়া, কোরআন মাজিদের আয়াত পড়ে ফুঁক দিলে চলবে। আর যদি পীরের বা কালীর দোহাই দিয়ে ফুঁক দেয়, আপনিও মুশরিক, সেও মুশরিক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোকা ঝাড়ফুঁক করা শিরক। 2 অত্তেওয়ালা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভাতৃভাব সৃষ্টি করার জন্য কৌশল শিরক। আল্লাহ বলছেন, ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতার রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রী তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি। একজন আরেকজনকে অন্ধভাবে ভালোবাসে, একজন আরেকজনের কাপড় একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না, আমি এটা করে দিয়েছি। তোমরা যদি এখন কোনো মহিলার কাছে যাও ভালোবাসা বন্ধন করার জন্য, তাহলে এটা হবে শিরক। 3 অত্তামাইমা শিরকুন, মাদুলি ঝুলা শিরক। হুজুর যত বড়ই হোক, তাবিজ ঝুলানো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। 10 জন লোক আল্লাহর নবীর কাছে আসলো, 9 জনের সাথে আল্লাহ রাসূল বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। তখন তারা বললেন যে তার সাথে বায়াত করছেন না কেন? তখন আল্লাহ রাসূল বললেন, তার হাতে মাদুলি আছে, গলায় মাদুলি আছে, এই জন্য করলাম না, হবে না। তখনও হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেললো, তখন আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন। মাদুলি তাবিজ গলায় থাকলেও মুশরিক, ওর ঈমান কাটা গেছে। মানা তাআরাফান ফাসালাহু ফাসাদাকা বিমা কালা, কেউ যদি গণকের কাছে যায় আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, ও শিরক করেছে। তার বলা কথাকে সে যদি বিশ্বাস করে তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করেছে, সে মোরতাদ হয়েছে, সে দিন ত্যাগ করেছে। সে তার কথাকে বিশ্বাস করলো কেন? জীবনে কোনোদিন কবিরাজের কাছে যাবেন না, কবিরাজের কাছে গেলেই আপনাকে বলবে হ্যাঁ 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 অমুক বান মেরেছে, অমুক বান মেরেছে, এই তো ঘটনা, এই বলবে। সাবধান, বলবেন যে আমি মরবো, যাবো না। এখানে যদি আমার তাকদির মরণ থাকে তো আমি মরবো, আমি তাকদিরকে সামনে রেখে চলি, যা হবে হবে। চিকিৎসা ভাতা সব সরকারের পক্ষ থেকে দেওয়ার কারণে মানুষ তাকদিরকে ভুলে গেল। একটু গায়ে ব্যথা হলেই কলিকাতা যায় চিকিৎসা করতে। ঢাকা থেকে কলিকাতা চিকিৎসা করতে যাওয়া খুবই সহজ, অথচ একটুকু দেরি করে না, একটু সহ্য করে না। আল্লাহ নবী একটা মহিলার কাছে গেছেন, মহিলার গায়ে খুব জ্বর। তখন মহিলাকে বলছেন, কেমন আছো? তখন মহিলা বলছে যে গায়ে খুব জ্বর, দিয়ে জ্বরকে গালি দিল। আল্লাহ রাসূল বলেন, লা তাসুবিল হুম্মা, জ্বরকে গালি দিও না। নিশ্চয় জ্বর মানুষের পাপকে ওইভাবে দূর করে, কামারের ভাটিতে লোহা দিলে লোহা লাল হয়ে গেলে আর মরিচাগুলো যেভাবে চলে যায়। বুঝাতে পারিনি কথা মনে হয়। কর্মকারের ভাটিতে লোহা দিলে লোহার গায়ে যে মরিচা আছে, যখন এটা লাল হয়ে যাবে তখন মরিচাগুলো কি হয়? ঝরে যায়। আল্লাহর নবী বলছে, জ্বরকে গালি দিও না। জ্বর তোমার গায়ের তোমার পাপগুলিকে ওইভাবে দূর করে দেয়। এরকম হয়েছে না? আবার বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলছে, আল্লাহ রাসূল, আমার মির্গির রোগ, আমি উল্টে পড়ে যাই আর কাপড় খুলে উলঙ্গ হয়ে যাই, আপনি আমার একটু জন্য দোয়া করেন না। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি সবুর করো, ধৈর্য ধারণ করো। তখন মহিলাটি বলছে, আল্লাহ রাসূল, তাহলে আমি উল্টে পড়ে যাই এটার উপরে ধৈর্য ধারণ করি, আর কাপড় খুলে দিই, এ ব্যাপারে একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 ঠিক আছে, তোমার জন্য দোয়া করলাম। দোয়া করলেন, কবুল হয়ে গেল। আর মহিলা কাপড় খুলে ফেলে না, তবে ওই মির্গির রোগ বহাল থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলাটা জান্নাতি। বুখারী মুসলিম। চাকুরিতে চিকিৎসা ভাতা আছে, এই জন্য পেট গরম হলো যায় ডাক্তারের কাছে। আর ডাক্তার তো লন্ডন থেকে পড়ে এসেছে, তো একটা চোর, 2 লক্ষ টাকা বেতন। ওই যে আপনার ঢাকা মেডিকেলে, এরপরে আপনার কাছে খালি গেছেন, তাই 3টা প্রেসক্রিপশন দিয়েছে, দিয়ে 1000 টাকা নিয়ে নিয়েছে।
আর এখানে 5, 5, 5, 1500, আর এখানে ও নিয়েছে 500 বা 1000, 2500 গেলে এখনো কোনো চিকিৎসা চালু হয়নি। আর ওকে সহযোগিতা করছে একটা সুন্দরী মেয়ে, আশ্চর্য মেয়ে। ডাক্তারের সহযোগী কে? একটা সুন্দরী মেয়ে। এই জন্য তো আপনাকে আমি বলেছিলাম যে আপনি টাকা খরচ করে ছেলেটাকে পড়ালেন। ছেলেটা সেদিন বাড়ি আসলো তো গাড়ি থেকে নামলো, দেখি পায়ে জুতা আছে, মোজা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গায়ে কোট আছে। নামলো গাড়ি থেকে। একটু পরে আপনার বৌমা নামলেন, হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপরে নাতনি নামলো গাড়ি থেকে, শরীরে কাপড়ই নাই গো। তারপরে দেখা যাচ্ছে গাড়ির পিছন দিকে কুকুর। এবার বলেন টাকাটি কি হলো আপনার? এবার আপনি বলেন আপনার টাকার কি হলো? এই হিসাব বাতিল, চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের হাতে দেখলেন তামার বালা। আল্লাহ রাসূল বললেন, তামার বালা কেন? আমার শরীরের দুর্বলতা, এই জন্য। ইনজিহা, তুমি তামার বালা খুলে ফেলো। এটা যদি তোমার গায়ে থাকে তাহলে তোমার অসুস্থতা আরো বেশি হবে। আর যদি তুমি মরে যায় এভাবে, তাহলে মাফলাহাতা ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে তোমাকে জাহান্নামে যেতে হবে। মাদুলি অবস্থায়, তাবিজ অবস্থায়, অষ্টাধাতুর আংটি অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে তার ঈমান থাকবে না, ও মুশরিক। সম্মানিত দিনী ভাই, শিরকের আমি এখানে নোট দিচ্ছি না, এখানে পাওয়া যায় কিনা তা বলতে পারবো না। কে বড় ক্ষতিগ্রস্ত বই একটা নোট দেওয়া আছে শিরকের, ওখান থেকে আপনি দেখে নেন। শিরক এদেশে পরিপূর্ণ হয়ে আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশ শিরকে ডুবে আছে। মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, আসলে তা নয়, শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এটার উপরে যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। জেনা করলেও, চুরি করলেও, মানে শিরক মুক্ত আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে যাবে। বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানের ছেলেমেয়ের সামনে আসবেন, অন্যজনকে নিয়ে আসেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানের সামনে আসবেন, সব ছেলেমেয়ের সামনে দাঁড়িয়ে বলবেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, এই আদমের ছেলে মেয়ে শোনো, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। ওলা উবালি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, আনা মা দাওয়াউতানি ও রাজাউতানি, তুমি যেভাবে দোয়া করো সেভাবে আমি, তুমি যেভাবে আশা করো সেভাবে আমি, তুমি যেভাবে দোয়া করো সেভাবে আমি, তুমি যেভাবে আশা করো সেভাবে আমি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলেমেয়েরা শোনো, বিচারের মাঠে যদি উপস্থিত হও আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যে পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা। যদি শিরক না থাকে, বুঝাতে পারিনি কথা, শিরক যদি না থাকে তাহলে তোমার পাপ আর আমার ক্ষমা সমান সমান। শিরক মুক্ত জীবনযাপন করার চেষ্টা করুন। এদেশের মাটিতে খুবই জটিল। বাচ্চা স্কুলে গিয়েই শিরক করে, পড়াবেন কোথায়? খুব কঠিন অবস্থায়। শিরক ছাড়া চলে না। ছবি মূর্তিকে সম্মান করা শিরক। বাড়িতে কেন এগুলি? ভুল হিসাব। আমি এই বিষয়ের বিস্তারিত বললাম না, আপনি নিজে ভালো বুঝেন। একাধিক দিন আপনাকে বলেছি, আপনি সেখান থেকে অবগত হয়ে যান। শিরক মহাপাপ। শিরকের পাপ দুনিয়াতে ক্ষমা হবে, শিরকের পাপ পরকালে ক্ষমা হবে না। শিরকের পাপ দুনিয়াতে ক্ষমা হবে, শিরকের পাপ পরকালে ক্ষমা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে শিরক কেটে যায়, শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়। এই জন্য শেষ কালেমা যদি এটা হয় তাহলে শিরক তার ভিতরে ঢুকতে পারলো না, শিরক কেটে গেছে, ও জান্নাতে চলে গেল। আর শিরক অবস্থায় যদি মরণ হয় তাহলে জান্নাত হবে না, সাবধান থাকুন। সম্মানিত দিনী ভাই, আপনার সাথে আমার জরুরি কথা। চিরদিন তো শুধু আপনাদের তৈরি করা মঞ্চে কথা বললাম, তো এবছর থেকে আমিও আপনাদেরকে দাওয়াত দিতে শিখছি। দেখি কেমন লাগে। তো দেখি খুব কঠিন। রাজশাহী ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জামিয়া সালাফিয়া, আমার মনে বড় স্বাদ। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা
বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। এটা আমার মনে বড় স্বাদ। আমি সফল হবই ইনশাআল্লাহ। কারণ আমার নিয়তে কোনো ত্রুটি নেই, এটাই আমার সাহস। আমি নিয়তে কোনো ত্রুটি বুঝতে পারি না। আপনার দেওয়া টাকা আমি নিজে কোনোদিন খরচ করি না, অতএব আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। 2 প্রতিষ্ঠানে মাসে বেতন লাগে 7 লক্ষ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। 2 প্রতিষ্ঠানে মসজিদ নেই, তবে রূপগঞ্জে আগে থেকে একটা ছোটোখাটো মসজিদ আছে, এখানে ছেলেরা কোনো রকম করে সালাত আদায় করে। রাজশাহীতে এমনি তিরপা দেওয়া আছে, ভাড়া নিয়ে সেখানে ছেলেরা জুমার সালাত আদায় করে, খোলা মাঠে ক্লাস করে। এ পর্যন্ত যা রুম তৈরি করেছি তাতে আমার 2 কোটি টাকা খরচ হয়েছে। বাকি টিন সেটে ছেলে মেয়েরা আছে, মেয়েরা প্রায় 300 জন অবস্থান করে আবাসিক, আর ছেলেরা অবস্থান করে 450 জন আবাসিক। 2 প্রতিষ্ঠানে এতিম আছে, 20 জন, 25 জন, 30 জন করে এতিম আছে। অসহায় ছেলে মেয়ে আছে যাদের খাওয়া খরচ আপনাদের পক্ষ থেকে হয়ে থাকে। আমার কাছে কোনো বিদেশি পয়সা আসে না, আমি বিদেশি পয়সা চিনি না, আর আমি নিজে কাউকে হারিকেন জ্বালিয়ে খুঁজতে পারি না। আমি খুব দুর্বল মানুষ, রাস্তাঘাটে এমনিতেই চলি। আপনি ভালোবাসেন, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার ভিত্তিতে চলি। কাজে আপনাকে আমি বলি, আপনি একটু দয়া করে আমাকে খুঁজিয়েন। আমি আপনাকে খুঁজতে পারি না, মনে থাকে না। শুধুমাত্র এই হাদিসই মনে থাকে, একটা বাক্যের পরে আর একটা বাক্য আছে, ওটা রেডি আছে, এটা আগে পিছু হয় না। কিন্তু আপনার সাথে এখনই কথা বললাম, একটু পরে আর নেই। আপনি যে কে, আপনাকে আর চিনতে পারি না। অথচ আপনি আমার সাথে 100 দিন দেখা করলেন, তখন আপনি বলছেন আমাকে চিনছেন না। তখন আমি বলছি যে চিনতে পারেন, তখন আপনার মনটাই খারাপ। অথচ আপনি কতদিন আমার হাতে টাকা দিয়েছেন, কিন্তু আমি চিনতে পারলাম না। মনে কষ্ট নিয়েন না। আমি যদি আপনাকে সম্মান করতে না পারি, তো ওপরওয়ালা আপনাকে চিনেন, ওখানে সম্মানের কোনো ঘাটতি হবে না। আমি খালি চাচ্ছি আপনার কাছে এইটা 1 নম্বরে যে দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠান তুমি কবুল করো। খালি এই কথাটাতে কার্পণ্যতা করিয়েন না। আর দ্বিতীয় যেটা বলেছি সেটা হলো এই, আপনার 10টা টাকা ছাড়া প্রতিষ্ঠান গড়ুক এটা আমি চাচ্ছি না, আপনারটা 10টা টাকা থাক এটা আমি চাচ্ছি। কেন? আমার একটা বিশ্বাস, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনার এই 10 টাকার বিনিময়ে জান্নাত হতে পারে, এটা আমার বিশ্বাস। হতে পারে এ আশাই। এছাড়া আপনি টাকা দিলেও প্রতিষ্ঠান হবে, না দিলেও ইনশাআল্লাহ হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে। ডাঙ্গিপাড়ার প্রতিষ্ঠানে এখন পর্যন্ত খরচ হয়েছে খালি ইয়াতে বিল্ডিংয়ে প্রায় 3 কোটি টাকা, সব আপনাদের দেওয়া। তাহলে আপনারা তো অনেকে দেননি, তারপরে তো হয়েছে। এইটাই সাহস আমার, হবে ইনশাআল্লাহ, হবেই হবে। তবে আপনি ফাঁক থাকেন, এইটা আমি চাই না। যদি আপনি ভ্যান চালকও হন, তো 10টা টাকা দিলে আর একটা বরকত আছে। তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবে? আবু বকর সিদ্দিক, ওমর। হ্যাঁ, আমার টাকা পয়সা যা আছে তা অর্ধেক দিলাম। আবু বকর, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। খুব হলে 10 পয়সা হবে, ভ্যান ভাড়া হবে না, কিছুই না ওটা। কিন্তু কথাটা এমন ছিল, কিয়ামত পর্যন্ত তার বাক্যকে কেউ আর ডিঙ্গে যেতে পারবে না। ওই 10 পয়সায় বরকত হবে 10 কোটি টাকার। উসমান, আল্লাহ নবী, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে, সমস্ত মানুষের অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি দিব। এর নাম ধনী। সেদিন মানুষ ছিল 30,000। 15,000 লোককে তিনি 15,000 উট দিয়েছিলেন, আর 15,000 লোকের 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। এর নাম ধনী। যারা আপনারা ব্যবসা করছেন, ছোট মোটো ব্যবসা করবেন না, কোটি কোটি টাকার ব্যবসা করার হিসাব মাথায় রাখবেন। উসমানের মতো টাকা দিয়ে কাজ করতে হবে। সবাই একটা কাজ করবে না। আমি পড়াচ্ছি, আপনি টাকা দিয়ে বিল্ডিং করবেন, আপনিও জান্নাতের হকদার, আমিও জান্নাতের হকদার। আর একজন মিস্ত্রি ও পরিশ্রম করছে, ওও জান্নাতের হকদার, ও যদি ফাঁকি না দেয়। সবাই মিলে একটা কাজ হয়। শেষ কথাটি, সবাই একটা টাকার খেয়াল রাখবেন, 10 টাকা হলেও। শেষ কথাটি, সামনে মাসের ফেব্রুয়ারির 2-3, যেটা মুজাফফর বলল, দেশের সব বড় বড় আলেম ওলামা থাকবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন। আপনাদেরকে আমি নিজে আপনাদেরকে খুব ভালোবাসি, আন্তরিকভাবে। আপনাদের সাথে আমার কোনো আন্তরিকতার অভাব নেই। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, মহিলা পুরুষ সবার, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমার এটা আশা যে কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আর প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে সম্মেলনে।
আমি যা হিসাব নিকাশ করে দেখেছি 3 লক্ষ টাকার উপর খালি প্যান্ডেল খরচটা নিচ্ছে, 3 থেকে 3.5 লাখ টাকা নেবে। 2,60,000 টাকা প্যান্ডেল, আরও যেগুলো লাইফ টাইট এগুলো আছে, এগুলো সব ভিন্ন খরচ। আলেমুলাদের সব আশা আছে, খাওয়া দাওয়ার বিষয় আছে, প্রচার আছে, প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে। সবাই একটা কিছু খেয়াল করে যাবেন, দাওয়াতে যাবেন, কিছু খরচ করবেন আল্লাহর রাস্তে, এই অনুরোধটা থাকছে। বই পুস্তকগুলি সংগ্রহ করবেন। আমার প্রশ্ন, ফুল দিয়ে কাউকে সম্বোধন দেওয়া জায়েজ আছে কি? সংবর্ধনা দেওয়া জায়েজ আছে কি? এই বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে স্বাগতম জানার জন্য লোক পাঠাতেন, নিজে স্বাগতম জানার জন্য দাঁড়িয়ে যেতেন। যারা আসে তাদের সাথে কোলাকুলি করতে হয়, তাকে স্বাগতম জানাতে হয়, এটা হাদিসে আছে। ফুল দিয়ে সংবর্ধনা দিতে হবে এটা প্রমাণ পাওয়া যায় না। স্ত্রীকে দিয়ে দোকানে বেচা কেনা করা কি ঠিক? জি না। যদি কোনো মানুষ না থাকে তাহলে সে মহিলা দোকানে বেচা কিনা করতে পারে বৈধ পথে। সাহাবীদের বৈশিষ্ট্যগত নাম কি ছিল? সাহাবীদের বৈশিষ্ট্যগত নাম কি ছিল? সাহাবী বলে সম্বোধন করা হয়েছে। শুকরিয়া। মোজা পরে ওযু হবে কি? জি হবে। মোজার উপরে মাসা করে নেবেন, হাতটা ওই আঙ্গুলের দিক থেকে ধরে উপরে টেনে নিয়ে আসবেন, উপর দিয়ে এক হাত দিয়ে